দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী চায়। নাম না করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে উদ্দেশ্য করে বিজেপি জেলা কমিটির সদস্যের এমনই ফেসবুক পোস্ট ঘিরে ফের প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। যারা বিজেপি করেন না তারাই এই সমস্ত কথা বলতে পারে। পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের। সমালোচনায় সরব তৃণমূল। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সদস্য অভিজিৎ ভট্টাচার্যের পরপর বিস্ফোরক ফেসবুক পোস্টে অস্বস্তিতে গেরুয়া শিবির। তার পোস্টে লেখা, বাঁচাতে চাই পশ্চিমবাংলা। শুধু ফেসবুক পোস্টে সীমাবদ্ধ থাকেননি জেলা বিজেপির সক্রিয় সদস্য অভিজিৎ ভট্টাচার্য। তিনি আরও বলেন, 2024 লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হয়েছিলেন। সেই যন্ত্রণা আমাদের মনের ভিতর রয়েছে। সেই জন্যই আমরা দিলীপ দাকে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী চাইছি। উনি প্রার্থী হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো। আর ফেসবুক পোস্টে আমি কাউকে উদ্দেশ্য করে করিনি, আমি নিজের মনের কথা বলেছি। পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, যারা এসব কথা বলে তারা বিজেপি নয়, তারা তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছে। যদি কারোর কোনো অভিযোগ থাকে তাহলে ফেসবুক পোস্ট না করে উচ্চ নেতৃত্বকে জানান, উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। এদিকে কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, ওনারা ঠিক কথাই বলেছেন, কিন্তু এই বিষয়ে আমার বেশি কিছু বলা ঠিক হবে না, কারণ ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়। প্রথমেই বলি, মনের ভিতর আমাদের একটা যন্ত্রণা আছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের একটা জ্বালা আছে। মাননীয় দিলীপ দা আমাদের এখানে দাঁড়িয়েছিলেন দুর্গাপুর বর্ধমান সিটে, সেখানে তিনি পরাজিত হয়েছিলেন। এই যন্ত্রণাটাকে আমরা মেটাতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় শ্রী অমিত শাহজিকে, যে আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী দিলীপ ঘোষকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। উনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আনন্দিত, উৎসাহিত। আমরা চাই, আমি বিশেষ করে চাই, ভারতীয় জনতা পার্টির কর্মীরা, দুর্গাপুর পশ্চিমের কর্মীরা, দুর্গাপুরের কর্মীরা দিলীপ দাকে দুর্গাপুর পশ্চিমের সিটে আমরা আহ্বান জানাচ্ছি, উনি দাঁড়াক। আমরা সেখান থেকে জিতিয়ে আমাদের যে যন্ত্রণা হয়েছিল 2024-এ, সেই যন্ত্রণার আমরা উপশম করতে চাই এবং দিলীপ দাকে আমরা এটা একটা উপহার দিতে চাই দুর্গাপুর থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তার জন্যই আমার এই পোস্ট। আমি কোনো লুকিয়ে পোস্ট করিনি, আমার মনের কথা আমি বলেছি। কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমি ভারতীয় জনতা পার্টির কর্মী, দীর্ঘদিন ধরে করছি, সবাই আপনারা জানেন। এবং আমি কোনো প্রলোভনে কোনোদিনও পা দিইনি। আমার আর্থিক অবস্থা ভালো নয়, এটা সকলেই জানেন, কিন্তু আমি কোনো প্রলোভনে কোনোদিনও পা দিইনি। আজকে আমার খাবার জোটে তো কালকে জোটে না, কিন্তু ভারতীয় জনতা পার্টির আদর্শ বুকে নিয়ে আমরা লড়াই করছি এবং করব। মাননীয় দিলীপ দাকে চাই দুর্গাপুরের পশ্চিমের সিটে, ওনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব দুর্গাপুর থেকে। তাহলে আমাদের যে যন্ত্রণা এখনো মনের মধ্যে আছে দুর্গাপুরে 2024-এর যে রেজাল্ট, তার থেকে আমরা মুক্ত পাবো। দিলীপ দাকে আমরা এই সিটটা উপহার দিতে চাই। সেই জন্যই আমি আমার এই পোস্ট করেছি সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে অনেক ফেক খবর ছড়ায়, সারা বাংলায় এরকম চলছে। তৃণমূলের কাছে তামাক খেয়ে পড়ে তৃণমূলকে সুবিধা করার জন্য কিছু কিছু যারা মানুষ আছেন, নাম করে বিজেপি কিন্তু তারা বিজেপি নয়, তারা তৃণমূলই, আর তার ফলে তারা এই ঘটনা ঘটাচ্ছে। আমার পরিষ্কার বক্তব্য, যারা বিজেপি করেন তারা এই কাজ করতে পারেন না। আর যদি করে থাকেন, যদি মনে কোনো আবেগ থাকে বা দুঃখ কষ্ট থাকে, অবশ্যই তার কাজে ফোরাম আছে, রাজ্যে নেতা আছেন, জেলা নেতা আছেন, বাইরে না বলে ভেতরে বলুন, তার সমাধান হবে। আপনি যেটা করছেন সেগুলো সুবিধা করার জন্য করছেন, যদি করে থাকে ঠিক নয়, তার পার্টি বিষয়ে ভাবছেন। আমাদের পার্টির রাজ্যের যে কোর কমিটি আছে, ডিসিপ্লিন অ্যাকশন কমিটি, সেখানে তার এই বিষয়গুলো দেখছেন, তারা ঠিক করবেন কাকে বলেছেন, কেন বলেছেন, কী জন্য বলেছেন, তারা বিষয়টা দেখছেন। দেখুন, এটা তো আমাদের সাবজেক্ট নয়, আর কে কী ফেসবুকে লিখছে আমরা দেখতেও যাই না। আপনি যখন বললেন তখন আমি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে প্রকট গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রকাশ, বহিঃপ্রকাশ। একজন লিখছে চাই, একজন লিখছে বাই বাই। আর ওরা লিখুক বা না লিখুক, আমি এটা আপনাকে নিশ্চিত করতে বলতে পারি যে পশ্চিমে, মানে পশ্চিমবঙ্গের থেকে আরম্ভ করে দুর্গাপুর পশ্চিম পর্যন্ত সব জায়গাতে এবারে 2026-এ বিজেপি বাই বাই। এবং এখানে তো বটেই, কারণ মানুষ তো প্রশ্ন করছে লক্ষণ ঘড়ুই কোথায় গেলে, তাকে দাঁড় করিয়ে মানুষ প্রশ্ন করবে, তুমি কি করেছো, এখানে তার খতিয়ান জবাব দাও। অত সহজ নয়। সুতরাং ও যে লিখেছে সে বুদ্ধিমান লোক। দেখুন এবার কী হয়েছে এটা অবশ্যই, যদিও আমি মনে করি ওদের পার্টির নিজস্ব ব্যাপার, আমাদের ইন্টারফেয়ার করার দরকার নাই। তো পাবলিকের ওপিনিয়নটা কিন্তু সে লিখে দিয়েছে, যে লিখেছে।